আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদেরকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। হে রাসূল, আপনি তারতিল সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত করুন। নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, যে জিনিসটি না হলে নামাজ সহিশুদ্ধ হয় না, সেটি হচ্ছে নামাজের মধ্যে যদি তেলাওয়াত অশুদ্ধ করা হয়। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যান্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আসুন, আমাদের সামনে মাহে রমাদান মাস আসতেছে। মাহে রমাদান মাস উপলক্ষে আমরা কোরআনুল কারীমটা সহিশুদ্ধভাবে শিক্ষা করে নিই। কোরআনুল কারীম অত্যন্ত সহজ। আমরা যদি কোরআনুল কারীম শিখতে চাই, তাহলে আমাদের বয়সের কোনো পার্থক্য নয়। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে ছোট, সবাই কোরআনুল কারীম শিক্ষা করতে পারবে। আমরা যে পদ্ধতিতে কোরআনুল কারীম শিক্ষা করব, সেই পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ একটি পদ্ধতি। সবচেয়ে সহজ সাবলীল ভাষায়, সাবলীলভাবে, সহজভাবে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আমরা কোরআনুল কারীম শুরু করছি। প্রতিদিন আমরা অল্প 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 কিছু করে আমরা কোরআনুল কারীমের হরফগুলো শিখব। কোরআনুল কারীমের যা যা দরকার আছে ইনশাআল্লাহ আমরা সেই শব্দগুলো শিখব অল্প অল্প করে। তার আগে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আর আমাদের সঙ্গে থাকুন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসুন, আমরা আজকে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের প্রথম ক্লাস শুরু করছি। কোরআনুল কারীমের প্রথম পাঠ, ক্লাসের প্রথম পাঠ আমরা শুরু করছি। সেটি হচ্ছে আমরা কোরআনুল কারীমের প্রথম পাঠে শিখব আলিফ দিয়ে 8টি হরফ। আলিফ দিয়ে 8টি হরফের মধ্যে আজকে প্রথম পাঠে আমরা শিখব আলিফ দিয়ে 3টি হরফ। আমরা 4টি পদ্ধতিতে 29টি হরফ শিখব। 4টি পদ্ধতিতে 29টি হরফ শিখব। 4টি হরফের মধ্যে আমরা 29টি হরফ নিয়ে আসব। অত্যন্ত সহজ কোরআনুল কারীম। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো কিভাবে আমরা মাত্র 4টি হরফের মাধ্যমে 29টি হরফ শিখতে পারবো। আমরা আজকে সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন, আমরা দেখছি আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে। 1 নাম্বার, আলিফ দিয়ে 8 হরফ। 2 নাম্বার, বা দিয়ে 7 হরফ। 3 নম্বর
সিন দিয়ে 7 হরফ। 4 নাম্বার হামজা দিয়ে 7 হরফ। আসুন আজকে আমরা শিখতেছি আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আলিফ দিয়ে 8 হরফ, আলিফ দিয়ে 8 হরফ। বা 2 নাম্বার হচ্ছে বা দিয়ে 7 হরফ। 3 নাম্বার হচ্ছে সিন দিয়ে 7 হরফ। 4 নাম্বার হচ্ছে হামজা দিয়ে 7 হরফ। এখন আসুন আমরা এখন দেখব এখন শিখব এই আলিফ দিয়ে আলিফ দিয়ে 7 হরফ। আলিফ দিয়ে 7 হরফ। দেখুন আমরা একটি আলিফ লিখলাম, আলিফ। এখন আমরা আলিফ উচ্চারণ করব। আপনারা আমার সাথে সবাই উচ্চারণ করুন। আলিফ 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 আলিফ। দেখুন কোরআনুল কারীম কত সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কত সহজ। এই আলিফ শব্দটি দিয়ে কতগুলো হরফ হয়, কতগুলো শব্দ হয়। এই আলিফটি যদি 4টি আলিফ যদি আমরা বসাই তাহলে দেখুন 4টি আলিফ দিয়ে আল্লাহু হয়ে যায়। তারপরে আরো 3টি আলিফ যদি সাথে বসাই আকবার, আল্লাহু আকবার। এরকম করে অনেকগুলো উদাহরণ আছে। একটি আলিফ দিয়ে কতগুলো সুন্দর ওয়ার্ড হয়ে যায়, শব্দ হয়ে যায়। তো এখন আসুন আমরা আলিফের উচ্চারণটা শিখে নিই। সবাই বলুন আলিফ আলিফ। আলিফ বলার সময় 2টি বিষয় খেয়াল করতে হবে। 1 নাম্বার হচ্ছে 2 ঠোঁট লাগবে না, 2 ঠোঁট লাগবে না আর লম্বা হবে না। আলিফ বলার সময় 2টি বিষয় খেয়াল করতে হবে, 2 ঠোঁট লাগবে না, লম্বা হবে না। সবাই বলুন তো আলিফ বলার সময় কয়টি বিষয় খেয়াল করতে হবে? 1 নম্বরে 2 ঠোঁট লাগবে না, 2 নম্বরে লম্বা হবে না। 1 নম্বরে 2 ঠোঁট লাগবে না, 2 নম্বরে লম্বা হবে না। যদি আমার উচ্চারণটা একটু খেয়াল করুন, দেখুন আমার 2 ঠোঁট যদি লাগে তাহলে মনে করবেন আলিফ উচ্চারণ আমার হয়নি। আর যদি লম্বা হয়ে যায় তাহলে আমার আলিফ উচ্চারণ হয়নি। এখন আপনারা আমার ভুল হয় কিনা শুদ্ধ হয় আপনারা একটু লক্ষ্য করুন। আলিফ, এটা কি ভুল নাকি শুদ্ধ? সবাই বলুন আলিফ। ভুল। এবার দেখুন হয় কিনা আলিফ। হ্যাঁ, সবাই বলুন আলিফ। 2 ঠোঁট আমাদের লাগবে না, অর্থাৎ 2 ঠোঁট ফাঁক হয়ে যাবে আর লম্বা হবে না। আলিফ আলিফ আলিফ। সবাই বলুন, আবার বলুন, সবাই বলুন আলিফ 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 আলিফ। সবাই বলুন, আবার বলুন একসাথে। কোরআনুল কারীমের মধ্যে আলিফ আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আলিফ আছে, যে আলিফগুলো আমরা কোরআনুল কারীমের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে, অনেক হরফের আয়াতের শুরুতে আমরা এই আলিফগুলো দেখতে পাই। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলুন সবাই, আবার বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আয়াতের মধ্যে আলিফ আছে না? জি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আমরা একজনের কাছ থেকে আমরা শুনবো। আপনি মোহাম্মদ জুবায়ের হোসেন, আপনি আসুন, আপনি আমাদেরকে আলিফ উচ্চারণটা একটু শোনান এবং তার সাথে সাথে যেই তিনটি আয়াত পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তিনটি আয়াত আমাদেরকে শোনাবেন। আসুন জি, এখানে দাঁড়ান, এখানে দাঁড়িয়ে আপনি শোনান। আলিফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করলেন মোহাম্মদ জুবায়ের হোসেন। আমরা আসুন তারপরে আলিফের পরে এখন আমরা শিখব এই আলিফের নিচে দিয়ে আমরা এভাবে বাঁকা করে একটু লাগিয়ে দিলাম, বাঁকা করে লাগিয়ে দিলাম। আলিফ মূল ঠিক আছে, এই আলিফ দিয়েই আমরা নিচে একটু লাগিয়ে দিলাম। এটা হচ্ছে আলিফের সম্পূর্ণ বিপরীত। দুই ঠোঁট লাগবে এবং লম্বা হবে। আলিফ বলার সময় আমরা বলেছিলাম দুই ঠোঁট লাগবে না, লম্বাও হবে না, কিন্তু লাম বলার সময় দুই ঠোঁট লাগবে, লম্বাও হবে। লাম, 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 লাম। সবাই বলুন, আবার বলুন, সবাই একসাথে বলুন। আপনি বলুন, এখানে বসে বলুন। মাশাআল্লাহ, আপনি বলুন, আপনি বলুন, মাশাআল্লাহ, আপনি বলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এখন দেখব এই লাম দিয়ে কোরআনুল কারীমের মধ্যে কোনো আয়াত আছে কিনা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। লাম আছে না? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ। আমরা আলিফ শিখলাম। আলিফ বলার সময় দুইটি বিষয় খেয়াল করতে হবে। এক নাম্বার হচ্ছে দুই ঠোঁট লাগবে না, আর একটা হচ্ছে লম্বা হবে না। লাম বলার সময় দুইটি বিষয় খেয়াল করতে হবে। লাম হচ্ছে আলিফের সম্পূর্ণ বিপরীত, দুই ঠোঁট লাগবে এবং লম্বা হবে। আমরা আসুন তারপরে আরেকটি হরফ শিখব এই আলিফ দিয়েই। আলিফটা আমরা একটু নিচে লিখছি, এই আলিফটা বসাই রাখলাম, এর উপরে ছোট্ট করে একটা আলিফ দিলাম, তাকে ইংরেজিতে ডি বানালাম। এই ডিটাকে আমরা এই আলিফের সাথে আমরা লাগিয়ে দিলাম। এখন এটা কি হয়েছে আমি এখন বলবো আপনাদেরকে। মিম,
এটা ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে। অত্যন্ত সফট হরফ, নরম হরফ। একটা জিনিস মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে কোনো হরফ কোনো কঠিন নাই, সব সহজ, সাবলীলভাবে সহজভাবে আমরা উচ্চারণ করব। মিম, 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 আলিফ লাম মিম, সবাই বলুন আবার বলুন। দেখুন, আমরা এই আলিফ লাম মিম এই তিনটি শুধু তিনটা হরফ নয়, তিনটা একটি আয়াত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে শুধু এক জায়গায় দুই জায়গায় নয়, ছয়টি জায়গায় এই আলিফ লাম মিম রয়েছে। তাহলে আমরা এই তিনটি হরফ দিয়ে শুধু তিনটি হরফই শিখলাম না, 6টি আয়াত শিখে ফেললাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম সহজ নাকি কঠিন? অত্যন্ত সহজ। দেখুন, আমরা এতক্ষণ আমরা যা শিখলাম সেটা হচ্ছে এই আলিফ লাম মিম। আমরা সুবিধার জন্য একটু বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি। আলিফ লাম মিম। আর কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার প্রথম আয়াতটি হচ্ছে আলিফ লাম মিম। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আজকের আমাদের ক্লাসের প্রথম পার্ট হচ্ছে এটা। তাহলে আমরা কি শিখলাম আজকে? আলিফ লাম মিম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট পার্টের জন্য আমরা সবাই চোখ রাখবো। আমাদের এই নেক্সট ক্লাসের জন্য চোখ রাখবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।